দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তারা। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে জনজাগরণ ঘটেছে তা অব্যাহত রাখারও আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এ সমাবেশ। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। জাতীয় নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনো দেশে সংকট কাটেনি। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু তার লেজুর, তার শরীর সবকিছু অবস্থান করছে। এখনই আবার শুরু করছি। আসলে আমাদের মূল বিষয়টাই হলো যে বাংলাদেশের জন্য মূল শত্রুকে, এটাই এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি না। সকালে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আয়োজনে দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কিনা। বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। খুলনা প্রেস ক্লাবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। বলেন, ট্যাক্স ছাড়ের নামে আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করেছে তার অর্ধেকও রোধ করা গেলে শিক্ষা খাতে দ্বিগুণ ও স্বাস্থ্য খাতে 3 গুণ বাজেট বরাদ্দ দেওয়া সম্ভব। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।